আসসালামু আলাইকুম সবাইকে। এমবিপিএস এই শব্দটি সম্পর্কে আমরা সবাই কম বেশি পরিচিত। বিশেষ করে আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি তারা সবাই অবশ্যই এই শব্দটির সাথে পরিচিত। কিন্তু এই সংক্রান্ত একটি ছোট এবং সহজ গণিত না জানবার কারণে ওয়াইফাই সার্ভিস প্রোভাইডাররা আমাদেরকে কিন্তু নিয়মিত বোকা বানিয়ে যাচ্ছে। আমরা আজকের এই ভিডিওতে সেই ছোট্ট কিন্তু সহজ অঙ্কটি সম্পর্কে জানব। এমবিপিএস মূলত দুইভাবে লেখা হয়, একটি হচ্ছে এভাবে এম বি পি এস, এটা একভাবে লেখা হয়, আরেকটা লেখা হয় এম বি পি এস। দুটি কিন্তু এমবিপিএস। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা খুব সিম্পল। বি একটাতে ক্যাপিটাল বি ব্যবহৃত হয়েছে আর একটাতে স্মল লেটারে ব্যবহৃত হয়েছে, স্মল বি ব্যবহৃত হয়েছে। যেখানে ক্যাপিটাল বি ব্যবহৃত হয়েছে সেটা অ্যাকচুয়ালি বাইট, BYTE বাইট, আর যেখানে ছোট হাতে বি ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিট। বাইট আর বিট এদের মধ্যে অ্যাকচুয়ালি রিলেশনটা কি সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এমবিপিএস এর মধ্যে পার্থক্যটাও বের করতে পারবো। অ্যাকচুয়ালি 8 bits equals 1 byte, 8 bits equals 1 byte। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 8 megabits per second, 8 megabits per second equals 1, এখানে লিখি আমি মেগাবাইট পার সেকেন্ড। এটাকে অ্যাকচুয়ালি এভাবে লেখা হয় 8 এম ছোট হাতের বি পিএস মানে হচ্ছে অ্যাকচুয়ালি পার সেকেন্ড ইকুয়ালস 1 এম, এবার ক্যাপিটাল বি এমবি পিএস মানে আগের মতনই পার সেকেন্ড, অর্থাৎ 1 মেগাবাইট পার সেকেন্ড ইকুয়ালস 8 মেগাবিটস পার সেকেন্ড। তার মানে আমরা এখান থেকে এই ফর্মুলাটা পেয়ে গেলাম, 8 এমবিপিএস ইকুয়ালস 1 এমবিপিএস। দুই জায়গাতে আমি এমবিপিএস বলছি কিন্তু এখানে খুব মৌলিক একটি পার্থক্য রয়েছে, একটা হচ্ছে বাইট আর একটা হচ্ছে বিট, এটা হচ্ছে পার্থক্যটা। এখন যখন আপনাকে বলা হবে আপনার ওয়াইফাই যেটা দিচ্ছে তারা ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার আপনাকে প্রোভাইড করছে সেটা 8 মেগাবাইটের, 8 মেগাবাইটের হলে সেটা কিন্তু অনেক বেশি স্পিড হবে, ঠিক আছে? অর্থাৎ প্রতি সেকেন্ডে 8 এমবি করে বা 8 মেগাবাইট করে স্পিড পাবেন আপনি। কিন্তু যখন আপনার স্পিড অ্যাকচুয়ালি হবে 8 মেগাবিট পার সেকেন্ড তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনি ওই স্পিডটা পাচ্ছেন না, আপনি পাবেন প্রতি সেকেন্ডে 1 এমবি। অর্থাৎ আমরা এমবি বলতে যেটা বুঝি, সাধারণ অর্থে আমরা এমবি বলতে যেটা বুঝি সেটা অ্যাকচুয়ালি মেগাবাইট। কিন্তু বেশিরভাগ সার্ভিস ওয়াইফাই সার্ভিস প্রোভাইডাররা আপনাকে এমবি বলতে মেগাবিট দিবে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ওয়াইফাই সার্ভিস প্রোভাইডাররা স্পেশালি মফস্বলে যেগুলো রয়েছে, মফস্বলে যে ওয়াইফাই সার্ভিস প্রোভাইডারগুলো রয়েছে তারা আপনাকে মেগাবিটে ডেটা দিবে, ঠিক আছে? তার মানে আমরা যদি এই অঙ্কটা আরেকটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখা যাবে, দেখুন 8 এমবিপিএস ইকুয়ালস 1 এমবিপিএস। আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটা ছোট হাতের সেটা হচ্ছে বিট, যেটা বড় হাতের বি সেটা হচ্ছে বাইট। এটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা পরের স্টেপে যেতে পারবো। এখন এখানে দেখুন আপনি 8 এমবিপিএস ইকুয়ালস 1 এমবিপিএস, দুইটাই এমবিপিএস, পার্থক্য হচ্ছে শুধু বিতে একটা বিট আর একটা বাইট। আমি যদি এখানে লিখি খুব ছোট করে যে 10 এমবিপিএস, 10 এমবিপিএস আমি লিখলাম, তাহলে সেটা আমি যদি এমবিপিএসে বের করতে অর্থাৎ বাইটে বের করি 1 মেগাবাইট পার সেকেন্ডে বের করি তাহলে সেটা কি হবে? খুব সিম্পল। এখানে দেখুন আপনি 8 এমবিপিএস ইকুয়ালস 1 এমবিপিএস, তাহলে আমি যদি 1 এমবিপিএস লিখি তাহলে কি হবে? সেটা 1/8
mbps ঠিক সেটাই আমি যদি 10 mbps লিখি সেটা হবে 10/8 মেগাবাইট পার সেকেন্ড বড় হাতের বি মানে বাইট এটা খেয়াল রাখতে হবে তাহলে অ্যাকচুয়ালি আমার উত্তর আসবে সামথিং লাইক 1.25 মেগাবাইট পার সেকেন্ড অর্থাৎ আপনাকে যদি কোনো ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার বলে যে আপনাকে আমি প্রতি মাসে যে ওয়াইফাই আপনাকে দিব আমি সেটা অ্যাকচুয়ালি আপনার স্পিড হবে 10 mbps বা 10 মেগাবিটস পার সেকেন্ড তাহলে অ্যাকচুয়ালি আপনি স্পিড পাবেন 1.25 মেগাবাইটস পার সেকেন্ড এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আপনাকে যারা ওয়াইফাই সার্ভিস প্রোভাইড করছে তারা আপনাকে মেগাবাইটে দিচ্ছে নাকি মেগাবিটে দিচ্ছে প্রকৃত অর্থে যদি আমি বলি 1 mbps অর্থাৎ 1 ছোট হাতের বি দিয়ে যেটা বোঝায় সেটা যে বিটস 1 মেগাবিট পার সেকেন্ড সেটা অ্যাকচুয়ালি হবে কি সেটা খুব সহজ সেটা হবে 126 কিলোবাইটস পার সেকেন্ড তাহলে আমরা কিলোবাইটসের ফর্মুলাটা এখন দেখতে হবে অ্যাকচুয়ালি 1008 কিলোবাইটস পার সেকেন্ড ইকুয়ালস এখানে হবে 8 সরি 8 মেগাবিটস পার সেকেন্ড তাহলে 8 মেগাবিটস পার সেকেন্ড মানে কত 1 মেগাবাইট পার সেকেন্ড 1 মেগাবাইট পার সেকেন্ড আপনারা যারা আগেকার দিনে আমরা যখন মেমোরি কার্ড ইউজ করতাম তখন এই এমবি জিবি গিগাবাইট এইসব খুব ভালো মতো জানতে হতো এখন যেহেতু এই মেমোরি কার্ডের ব্যবহার খুব কমে গেছে এই কারণে আসলে আমরা এই হিসাবগুলো খুব একটা ভালো মতো জানি না তাহলে দেখুন 1008 কিলোবাইটস পার সেকেন্ড ইকুয়ালস 8 মেগাবিটস পার সেকেন্ড ইকুয়ালস 1 মেগাবাইট পার সেকেন্ড তাহলে যদি আপনাকে কোনো ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার বলে আপনাকে আমি দিচ্ছি 1 মেগাবিটস পার সেকেন্ড সে অ্যাকচুয়ালি আপনাকে দিচ্ছে 126 কিলোবাইটস পার সেকেন্ড যেটা অ্যাকচুয়ালি খুবই 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 কম স্পিড কিন্তু দেখা যায় বেশ অনেক ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার রয়েছে যারা এই ধরনের মানে বোকা বানায় আমাদেরকে অ্যাকচুয়ালি এই 1 মেগাবাইটস পার সেকেন্ড বা 126 কিলোবাইটস পার সেকেন্ড এটার প্রাইস যত দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় 1 মেগাবাইটস পার সেকেন্ড ইকুয়ালস 8 মেগাবিটস পার সেকেন্ড বা 1008 কিলোবাইটস পার সেকেন্ড এটার যত প্রাইস অর্থাৎ এই ওয়াইফাইয়ের যত প্রাইস এই ওয়াইফাইয়েরও সেম প্রাইস হয় অনেক সময় তো এটা আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে যিনি আমাকে ওয়াইফাই সার্ভিস প্রোভাইড করছেন তাকে জিজ্ঞাসা করে নিতে হবে আপনি কি আমাকে মেগাবিটে দিচ্ছেন নাকি মেগাবাইটে দিচ্ছেন এবং কত মেগাবিট সেটাও জিজ্ঞেস করতে হবে কত মেগাবাইট সেটাও জিজ্ঞেস করতে হবে এবং যখন নিজের ক্যালকুলেশন এই গাণিতিক সমস্যা বা এই গাণিতিক ফর্মুলা দিয়ে আমাদেরকে বের করে নিতে হবে অ্যাকচুয়ালি আমাকে তিনি কতটুকু স্পিড দিচ্ছেন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই 8 mbps এটা ভেবে খুব অবাক হয়েছে 8 mbps মাত্র 800 টাকায় আসলে আপনাকে তো 8 mbps দিচ্ছে না তারা অ্যাকচুয়ালি আপনাকে 1 mbps দিচ্ছে কারণ 8 mbps যে পরিমাণে স্পিড সেটা দিয়ে 8 তলা একটি বিল্ডিং সামলানো যাবে ঠিক আছে সুতরাং আপনাকে কেউই এত কম দামে এত বেশি স্পিড দিবে না আপনাকে এটা বুঝতে হবে সুতরাং 15 mbps 1500 টাকা 20 mbps 1600 টাকা আসলে 20 mbps মানে কত আমরা একটু বের করে দেখি 20 mbps মানে কত অনেক ক্ষেত্রে আমি দেখেছি 20 mbps 1600 টাকা দেখে অনেকেই সেটা নিয়ে ফেলেন কোনো চিন্তা ভাবনা ছাড়াই 20 mbps বা মেগাবিটস পার সেকেন্ড ইকুয়ালস কত আমরা জানি 8 মেগাবিটস পার সেকেন্ড ইকুয়ালস 1 মেগাবাইটস পার সেকেন্ড তাহলে 1 মেগাবিটস পার সেকেন্ড ইকুয়ালস 1/8 মেগাবাইটস পার সেকেন্ড তাহলে 20 mbps ইকুয়ালস কত হবে 20/8 মেগাবিটস
পার সেকেন্ড। এটা অ্যাকচুয়ালি কত হয় আমরা যদি বের করে দেখি, 8 দুগুণ 16 4, তাহলে 2.5 মেগাবাইটস পার সেকেন্ড। অর্থাৎ আপনাকে 20 এমবিপিএস দিলে আপনি অ্যাকচুয়ালি পাচ্ছেন 2.5 মেগাবাইটস পার সেকেন্ড। আবার যাকে 10 এমবিপিএস দিচ্ছে সে অ্যাকচুয়ালি পাচ্ছে 10/8 এমবিপিএস, 1.25 মেগাবাইটস পার সেকেন্ড। তো আমাদের সবারই এই গণিতটা জানতে হবে যখনই আমরা ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার থেকে ওয়াইফাই কানেকশন নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।